ভয় পাইতেছে যদি ভিতরে ঢুকলে আল্লাহ মাফ করে দেয়, তখন তো বিপদ। গুনাহ যদি খোদায় মাফ করে দেয়, এই জন্য ডরে ভিতরে অনেকে ঢুকতে চায় না। কারণ আল্লাহ যদি মাফ করে দেয় সমস্যা আছে নাকি বিপদ আছে। শয়তান চায় না মানুষের গুনাহ মাফ হোক, কথা ঠিক কিনা? এই জন্য ঢুকতে কিনারে আসছে, কাছে আসছে, এক হাত বাকি ফ্যান্ডেলটা এক হাতের জন্য দূরে দাঁড় করে ঢুকতে দিবে না। শয়তান আল্লাহর জাতের কসম খায়া বলছে, আপনার জাতের কসম খায়া বলছি, আমি আপনার একটা ইমানদারকে জান্নাতে ঢুকতে দেব না। জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ পাল্টা কসম খায়া বলছেন, আমি আমার জাতের কসম খায়া বললাম, আমার নেককার বান্দাদেরকে জান্নাত থেকে তুই ফিরে রাখতে পারিবেন না। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য মহতারাম হাজিরিন, কষ্ট করে যেহেতু মাহফিল পর্যন্ত এসেই গেলাম, ফ্যান্ডেলের ভিতরে ঢুকুন। এখানকার বারাকাত অন্যরকম। আল্লাহ আল্লাহদের সাথে বসছো, নমাজ জীবনে তোমার কায়েম নাই, কায়েমদারদের সাথে তুমি বইছ। যারা দাড়ি রাখছে এদের সাথে বইছ, তোমার গালে হয়তো দাড়ি নাই। তুমি জাকাত দাও না, জাকাত দাতাদের সাথে বসছ। তুমি তাহাজ্জুদ পড়ো নাই, তাহাজ্জুদ গুজারদের সাথে বইছ। আল্লাহ আল্লাহদের ওসিলায় আল্লাহ তোমাকেও মাফ করে দিবেন। কতক্ষণ ঠিক কিনা? এক জমানা সোহবতে বাউলিয়া বেতরাজ সদ সালে তত বেরিয়া আয় বেরাদর দূরে বসদ ইয়ারে বদ বদ তোর বদ আজ মার বদ সোহবতে সালে তোরা সালে কুনদ সবতে তলে কুরা তলে কুনজর কোন মারহাবা। এই জন্য বন্ধু, আমি খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত বোঝার আগে আমি আপনাদের থেকে জানতে চাই, মাহফিলে আসার সুযোগটা দিছে কে? জোরে কোন কে দিছে? যদি কোন আমি আইছি এটা মিছা কথা। আমি নিয়ত করছিলাম, চেষ্টা করছিলাম, আনছে আমার আল্লাহ, ঠিক না? আমি আসার জন্য নিয়ত করছি, চেষ্টাও করছি, এনেছেন কে? আল্লাহ বলেন, ওয়ামা তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহ। বান্দা তুমি চাইলে হবে না, আমি আল্লাহও চাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ চেয়েছেন বলে জান্নাতের বাগানে আসছি। কতক্ষণ ঠিক কিনা? গাছে ফল কে দেয়? খেতে ফসল কে দেয়? আকাশ থেকে বৃষ্টি কে দেয়? জোরে কোন কে দেয়? মায়ের পেটে বাচ্চা কে দেয়? পানির পেটে মাছ কে দেয়? গাভীর স্তনে দুধ কে দেয়? ক্ষমতায় বসায় কে? ক্ষমতার থেকে নামায় কে? এই যে 15 বছরের সংসার ভাঙছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর, এই সংসারটা ভাঙছে কেডা? বিএমপি ভাঙছে, ছাত্ররা ভাঙছে, মৌলবীরা ভাঙছে, আল্লাহর হুকুমে। যেরকম কার হুকুমে? এই সংসার কার হুকুমে ভাঙছে? এটা বিশ্বাস করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলুন আল্লাহু আকবার। ক্ষমতা বসায় কে? নামায় কে? স্বাধীন হয়েছে দেশ 53 বছর। কয় বছর? 53 বছর হলো দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার স্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করি। আমরা একটি ফুলকে বাঁচাবো বলে আমরা যুদ্ধ করি। কথা কোন ঠিক কিনা? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ হয়েছিল। যুদ্ধে 30 লক্ষ বাঙালি প্রাণ দিয়েছে। কথা কোন ঠিক কিনা? 2 লক্ষ নারী সম্ভ্রম ইজ্জত হারাইছে, আর 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। কিসের জন্য? একটি স্লোগান, সেটি হলো সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের জন্য। কথা কোন ঠিক কিনা? কিন্তু দেশ স্বাধীন হওয়ার 53 বছর হয়ে গেল, এখনো সাম্যের দন্তাস্য আমরা পাই নাই। কথা কোন ঠিক কি নাই? মানবিক মর্যাদা পাই নাই, আমরা ন্যায় বিচার পাই নাই। যদি পাইতাম তাহলে 53 বছর পরে আবার 5 আগস্ট আবার নতুন করে যুদ্ধ করে সংগ্রাম করে দেশকে স্বাধীন করা দরকার হইতো না। কথা কোন ঠিক কিনা?
তাহলে আবার নতুন করে দেশ স্বাধীন কেন হয়? বুঝা গেল সাম্য আসে নাই, সাম্য আসবেও না। কথা কোন ঠিক কিনা? এইভাবে দেশ যদি আরো 200 বছর চালাও, আরো 300 বছর চালাও গণতন্ত্র দিয়ে, সমাজতন্ত্র দিয়া, আর কমিউনিজম দিয়া যদি চালাও, আরো 400 বছর চালাইবা, কিয়ামতের ফজর হবে, সাম্য আসবে না। কথা কোন ঠিক কিনা? সাম্য আর মানবিক মর্যাদা আসার জন্য হযরত উমর যেভাবে আনছিল সাহাবায়ে কেরামের জামাত, আল্লাহ নবীর সহযোদ্ধারা সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর কোরআন দিয়া, ও বন্ধু, জাহিলি যুগ বর্বর যুগ রে সোনালী যুগ বানাইছিল কোরআন দিয়া। ওই কোরআন যদি প্রতিষ্ঠা করো, আবার সাম্য আসবে, আবার মানবিক মর্যাদা আসবে, আবার ন্যায় বিচার আসবে। এছাড়া আওয়ামী লীগ যাবে, বিএনপি আসবে, বিএনপি যাবে, জাতীয় পার্টি আসবে, এই হুরান ফেকু একটা যাবে আরেকটা আসবে। পাপি সব পাপির সিনা আছে, কাউরে অনসিনা নয়। কথা ঠিক কিনা? কিয়ামতের ফজর হয়ে যাবে, শান্তি আসবে না, শান্তি আসতে পারে না। ওইভাবে শান্তি আসবে যেভাবে রহমতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআন দিয়া বর্বর সমাজকে যেভাবে সুন্দর সমাজ, সোনালী সমাজ বানাইছিল। কথা কোন ঠিক কিনা? এছাড়া শান্তির আশা করা এটা দিবালোকের স্বপ্নের মতো, জীবনে স্বপ্ন বাস্তবায়ন হবে না। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান, 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবীকে তিনি শাসন করেছিলেন। কয় কোটি? 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবীকে শাসন করেছিলেন। আর আমাদের দেশ হলো মাত্র 1,55,000। ঠিক কিনা? 1,55,000 বর্গ মাইলের বাংলাদেশে হাইরে কত বিচার, কত অত্যাচার, কত বৈষম্য। সাম্য বলতে নাই, সুবিচার নাই, শত বেবিচার, অবিচার, বৈষম্য দেশ ভরা। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ, আল্লাহর হাবিবের উম্মত, খেয়াল করে শোনো, মনোযোগ দিয়ে কথাটা শোনো, গুরুত্ব দিয়ে শোনো। ও মুসলমান, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন ওমর। আল্লাহর হাবিবের সহবত প্রাপ্ত ওমর, হযরতে আবু বকর, ওসমান আলী। দেশের এরিয়া ছিল 2,55,00,000 বর্গ মাইল। মানুষের উপরে তো সাম্য প্রতিষ্ঠা হয়েছিল, একটা পশু পর্যন্ত আর একটা পশুর বিরুদ্ধে বৈষম্য করার সাহস পায় না। কথা ঠিক কিনা? হযরত ওমর 2,55,00,000 বর্গ মাইল পৃথিবীকে শাসন করেছেন। হযরত ওমর মদিনায় খেজুর গাছের তলে শুয়ে রইছেন, আর 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গলে হরিণ আর সিংহ একসাথে জঙ্গল থেকে বের হয়ে নদীর ঘাটে গেছে পানি পান করত। হরিণ আর সিংহ এক ঘাটে পানি পান করে, কইরা হরিণ এই দিকে যায়, সিংহ ওই দিকে যায়। হরিণ ডাক, দেখো মামা একটু দাঁড়ান। কই কি জন্য? আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, শুধু দৌড়াইছেন আর দবড়াইছেন, এখন আপনারা এত পরহেজগার কেমনে হইলেন? বাগিনাদের একটু খোঁজ খবর তো লন না, ঘটনা কি? সিংহ ডাক, দেখো বাগিনা, কথা কম ক, হযরত ওমরের শাসন চলছে। বলেন আল্লাহু আকবার। এ বাগিনা, কথা কম ক, তোর দিকে যদি মায়ের নজরে তাকায়, আর যদি তুই মাইন্ড করস আর উমরের কাছে বিচার দেশ, আমারে কাঠগড়া নিয়ে এমন ফাঁসার মাঠে ফাঁসালাল বানাইব, দাঁড়ায় গেলে 500, বয়ে গেলে 100। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এমন ভাবে ফাঁসালাল বানাইব, পরে আর বইতেও পারতা না। কথা কোন ঠিক কিনা? দাঁড়ানো যাত্রী বেশি না বসো যাত্রী বেশি? কন কন কথা কন। এর মনেও নাই, সবকিছু ভুলে গেছে, মনে ভুলে গেছো। দাঁড়ানো যাত্রী বেশি। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনায় শুয়ে রইছে, সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে হরিণ আর সিংহ পানি পান করে যার পথে সে চলে যায়। হরিণ হয় কয়, মামা আমার একটু জিগাইলেন না, ভালো আছি না মন্দ আছি, খাইছি না উবাস? সিংহ কয়, বেটা তোর পথে তুই যা, আমার পথে আমি গেলাম, উমরের শাসন চলছে, এখানে তাকানোর সুযোগ পর্যন্ত নাই। বলে আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न तेजो राह पर औरों के हाथी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़ोरे कौन मरहबा।
এই জন্য আল্লাহ ডাক দিয়ে হবে না, হইছেও না, হবেও না, সব দেখছো সিবগাতাল্লাহ। আল্লাহ কো সিবগাতাল্লাহ, আমার রঙে রঙিন হও, আমার কালার দিয়ে দুনিয়া সাজাও, আমি আল্লাহর রঙে রঙিন হও। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর কালারের চেয়ে সুন্দর কালার আর কোথাও পাইবা না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কো সিবগাতাল্লাহ, আমার রঙে রঙিন হও। আল্লাহর রং মানে কোরআনের রং। কতক্ষণ ঠিক কিনা? নৌকা দেখছি 3.5 বার, দান দেখছি 2.5 বার, লাঙ্গল দেখছি 2 বার। কতক্ষণ ঠিক কিনা? লাঙ্গল কয়বার দেখছেন? 2 বার। দান দেখছেন 2.5 বার, নৌকা দেখছেন 3.5 বার। এরপরেও বাজান শুধু আয়নাগর দেখছি, আর অত্যাচার দেখছি, অবিচার দেখছি, বৈষম্য দেখছি। কারণ আল্লাহর কালার সারা জমিনে কোনোদিন কালার ফুটবে না। কথা ঠিক না? এই জন্য আল্লাহ কল সিবগাতাল্লাহ, সিবগাতাল্লাহ, আমি আল্লাহর রঙে ইসবাগু বিসিবগাতিল্লাহ, সাব্বাকান আল্লাহু বিসিবগাতিল্লাহ, আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর কালারে কালার হও। এত সুন্দর কালার দুনিয়াতে পাইবা না। কথা ঠিক কিনা? আল্লাহর কালারের মধ্যে জুলুম আসেনি? আসেনি জুলুম? আল্লাহর কালারের মধ্যে আয়নাগর আসেনি? আল্লাহর কালারের মধ্যে বৈষম্য আসেনি? আল্লাহর কালারের মধ্যে মিথ্যা মামলাতে জেলে ঢুকানো আসেনি? আল্লাহর কালারের মধ্যে মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুরদেরকে ধরে ধরে নিয়ে রমজান মাসে ওই অন্ধকার প্রকোষ্ঠে রাইকে অত্যাচার করে, এটা আসেনি? আসেনি না। আল্লাহ কো সিবগাতাল্লাহ। এই জন্য তুমি গেছো, আরেকজন আসবে, এক পাপী গেছে, আরেক পাপী আসবে, জীবনেও সুন্দর হবে না দুনিয়া। সিবগাতাল্লাহ, আল্লাহ কো আমি আল্লাহর রঙে রঙিন হও। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, এত সুন্দর কালার আর জগতে পাইবা না। জোরে কও আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে অন্য জায়গার মধ্যে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বন্ধু, আপনার রবে 2টা জিনিসের রেজিস্ট্রেশন করে ফেলছেন, রেজুলেশন করে ফেলছেন, সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, অবধারিত করে ফেলছেন। 2টা জিনিস। কয়টা জিনিস? 2টা জিনিস আপনার রব অবধারিত করে ফেলেছেন। 1 নম্বর জিনিস হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে একমাত্র কার? জোরে কোন? হুকুম চলবে একমাত্র কার? এ হুকুম মানে খালি নামাজের হুকুম, রাষ্ট্রের হুকুম কি নাই? নাই। সংসদের হুকুম কি নাই? স্বরাষ্ট্র বিধান নাই? পররাষ্ট্র নীতি কি নাই? নাই। বিচার ব্যবস্থা কি নাই? ব্যাংকিং ব্যবস্থা কি নাই? আল্লাহ কাদা রাব্বুকা, আল্লাহ বলেন, হে আমার বন্ধু, আপনার রবের ডিসিশন, আপনার রবের রেজিস্ট্রেশন 2টা। কয়টা? 1 নম্বর ডিসিশন হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে, হুকুম চলবে, আদেশ চলবে একমাত্র কার? আইন চলবে একমাত্র কার? আল্লাহর। জোরে আল্লাহু আকবার। জমিন দেখার, আসমান দেখার, আমি কার, শ্বাস সুরজ কার, ও গাছপালা তরলতা কার? তাহলে সব আল্লাহর, আর হুকুম চলবে তোমার জোতার বাড়ি। কতক্ষণ ঠিক কিনা? আপনাদের জয়নাবাজার এলাকার মধ্যে 4তলা 5তলা বাড়ি নাই গো? আসেনি? তো 5তলা 6তলা একটা বাড়ি বানাইছে, সবটা বাড়িতে নিচে থাকে না, বারাটিও থাকে। বাড়িওয়ালার সংখ্যা বেশি না বারাটিয়ার সংখ্যা বেশি? বারাটিয়ার সংখ্যা। বাড়িওয়ালা থাকে 1 ফ্ল্যাটে, আর 11 ফ্ল্যাট বাড়া, 6তলা বাড়ি। কতক্ষণ ঠিক কিনা? 5তলা বাড়ি 10টা ফ্ল্যাট, বাড়িওয়ালা থাকে একটায়, বাড়া দেয় 9টা। কতক্ষণ ঠিক কিনা? তাহলে বারাটিয়া মেজরিটি বেশি না বাড়িওয়ালা বেশি? বারাটিয়া বেশি। কিন্তু আইন চলে কার? আইন চলে কার? বাড়িওয়ালার না বারাটিয়া? আইন কার চলে? বাড়িওয়ালার না বারাটিয়া? বাড়িওয়ালা রেখে রাখছে 11টা 30 মিনিটে গেট তালা লাগবে, এর ভিতরে ঢুকো, নাহলে বাইরে বই থাকবা। 11টা 30-এ তালা লাগানো, 10 তারিখের ভিতরে ভাড়া দিতে হবে, নতুবা বাড়ি ছেড়ে দিবেন। বলে কিনা? আবা বাবা বাবা গাঁজা এ বাড়িতে বেচা কিনা আনা নেওয়া করা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? সন্ত্রাসী মস্তানি আমার বাড়িতে থেকে চলবে না। আইন কার্ডটা চলে বাড়িওয়ালার, অথচ বারাটিয়ার সংখ্যা বেশি না বাড়িওয়ালার সংখ্যা বেশি? বাড়িওয়ালাটা চলবে কেন? সে বাড়ির মালিক। কতক্ষণ ঠিক কিনা? সেখানে তার আইন চলবে। 100 জন বারাটিয়াও যদি থাকে আর বাড়িওয়ালা 1 জন থাকে, আইন বাড়িওয়ালারটাই চলে। কতক্ষণ ঠিক না বেটি? আল্লাহ কয়, তোমার বাড়িতে ও বারাটি আইন চালালে যেরকম গ্যাঞ্জাম হবে,
তোমার বাড়িতে বারাটের আইন যেরকম সংঘাত হবে, গ্যাঞ্জাম হবে, ঝগড়া লাগবে, মামলা হবে, দাওয়াত পাল্টা দেওয়া হবে, শান্তি হবে না। আমি আল্লাহর বাড়িতে তুমি নৌকার আইন চালাইলে, দানের আইন চালাইলে, লাঙ্গলের আইন চালাইলে, আমি আল্লাহর কোরআন বাদ দিয়ে অন্য আইন চালাইলেও শান্তি হবে না। এটা তো করে সোজা কথা, এটা তো করে সহজ বোঝা কথা, ঠিক কিনা? আমি 10 লাখ টাকা দিয়ে জমিন কিনা 1 কোটি টাকা দিয়ে বাড়ি করে আমার আইন না চললে আমি মানি না, বারাটিয়া তারাই দেয়, আমার কথা মানুষ না, তুই চলে যা, আগামী মাসে টুলেট লাগাই দিব। ও মুসলমান, তুমি 10 লাখ টাকা দিয়ে জমি কিনা যদি এত বড় আবদার কাটাইতে পারো, আল্লাহ কো জমিন তো কিনি না, এটা আমি নিজেই বানাইছি। আল্লাহু আকবার। আসমানটাও আমি বানাইছি, জমিনে আমি বানাইছি, পাহাড় আমার, পর্বত আমার, আমার জমিনে থাকবা। আমারে মানতে মন না চাইলে আমার বাড়ি ছেড়ে চলে যাও। কথা কোন ঠিক কিনা? বারাটিয়া যেরকম কর টুলেট লাগাই দিছে, আগামী মাস তুই চলে যা, আল্লাহ বলবে চলে যাও, আল্লাহ কো চলে যাও। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন এবং ইনসান, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি আসমান জমিনের মালিকের বাড়িতে থাকতে চাও তাকে মানতে হবে। যদি মানতে মন না চায় আসমান জমিন ভেদ করে অন্য কোথাও চলে যাও। ফানফুজু, যাও যাও যাও। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা পাইবা না, যেখানে যাইবা দেখবা ওইটাও আমি আল্লাহ বানাইছে, ওইটার মালিক আমি আল্লাহ, আর কেউ না। কথা ঠিক কিনা? তুমি আমার জমিনে আমার আইন মানো না, তাহলে যাও আসমানে, আসমানটা কার? যাইবা পাহাড়ে, পাহাড়টা কার? যাইবা জঙ্গলে, জঙ্গল আমার। যাইবা সাগরে, সাগর আমার। যাইবা চাঁদের দিকে, চাঁদের দেশ আমার। সুতরাং তুমি কই যাইবা, যেখানে যাইবা ওইটাই আমার রাজত্ব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কল্লা তানফুজুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও জিন এবং ইনসান, যেখানেই তুমি যাইবা সেখানে আমি আল্লাহর রাজত্ব চলছে। সুতরাং আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমাকে মানতে হবে, না মানলে আমার জমিন ছেড়ে চলে যাও। যাওয়ার জায়গা যেখানে যাইবা ওইটা আমি আল্লাহর বানানো জমিন। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে থাকবো না, বাংলাদেশ আল্লাহর জমিন। পাকিস্তান চলে যাবো। পাকিস্তান বানাইছে তোর বাপে বেড়া, পাকিস্তান তোর বাপে বানাইছে। পাকিস্তান থাকবো না, আমেরিকায় যাবো। আমেরিকার জমি কি ট্রাম্পে বানাইছে না খোদা বানাইছে? কে বানাইছে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ কো আসমান জমিনে যা আছে সব আমার। বলে আল্লাহু আকবার। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান আল্লাহ বানাইছে, জমিনও আল্লাহ বানাইছে, এর মধ্যে যা আছে সব কে বানাইছে? এই জন্য আল্লাহ ডাক দেখো, সিদ্ধান্ত করে ফেলেছি 2টা বিষয়। 1 নম্বর বিষয় হলো ইবাদত চলবে একমাত্র কার? আল্লাহর। 2 নম্বর সিদ্ধান্ত বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করতে হবে সদ আচরণ, ইহসান করতে হবে। কি করতে হবে? মা বাবার সাথে এহসান করতে হবে। এহসান কাকে বলে বোঝানোর জন্য আমি উদাহরণ দিয়ে থাকি। মানুষ যে মানুষের সাথে আচরণ করে, আচরণ 3 প্রকার। কয় প্রকার? মানুষ যে মানুষের সাথে ব্যবহার করে, ব্যবহার কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? একটা ব্যবহারকে কয় জুলুম, আরেকটা ব্যবহারকে কয় ইনসাফ, আরেকটা ব্যবহারকে বলে এহসান। কটা? জুলুম, ইনসাফ, এহসান। ব্যবহার কয় প্রকার? 3 প্রকার। আল্লাহ তাআলা মা বাবার সাথে কোন ব্যবহারটা করতে কইছে? এহসানটা করতে কইছে। এখন 3 প্রকারের ব্যবহার কাকে বলে এটা বুঝতে হবে। মা তার 2 ছেলেকে বলছে, 2 ফুট তোরা 2 জনে 1 প্লেটে বসে খা। 2টা ডিম দিছি, 2 জনে 2টা খাবি। খবরদার একজনে 2টা খাইস না। মা 2 ছেলেকে কি দিছে? 2টা ডিম দিয়ে একটা বড় প্লেটে তাবলিগের ভেলের মধ্যে কয় 1 ফাতে বসে খা, তাহলে বায়া বায়া মহব্বত হইব। 2 ভাই একসাথে বইছে। এখন মা 2টা ডিম দিছে, কয়জনে খাবে? 2 জনে খাবে। বড়টাই করছে কি খাবলা দিয়া দুনোটা একসাথে প্যারাসিটামলের মতো গপ গপ গিলে লাইছে দুনোটা। ছোটরা কত ওই দেখছে, ওইটা কি দেখা যায়? ওই যে কৌটা এটার ওই দিক তাকায় দিয়া খপ করে দুনো ডিম গিলে লাইছে। গিলার পর ছোটরা ক ভাই আমার ডিম কই? তোর ডিম এটা ভিতরে রেখে দিছি, এটা ভিতরে রেখে দিছি আলমারির ভিতরে। কেমনে রাখছো? কয় এমনি গিলে লাইছে। মায় কইছে তুমি একটা খাইবা আমি একটা, তুমি দুনোটা খাইলে কেন? জুলুম। এটাকে বলে কি? জোরে কাঁ, এটাকে বলে কি? 2 জনের হক একজনে মেরে খাইলে এটা কি কয়? জুলুম। আচ্ছা, মায় কইছে 2 জনে 2টা খাইতাম, এই জন্য তোরটা তুই খা
আমারটা আমি খাইলাম, এটাকে বলে ইনসাফ। এটাকে বলে কি? ইনসাফ। আর এহসান কাকে বলে? মায় বলছে একটা তুই খাতি আর একটা আমি খাইতাম, আমি বড় ভাই, তুই আমার ছোট ভাই, তোর 10 বছর আগে আমি দুনিয়াতে আইছি, কত ডিম আমার মায় খাওয়াইছে রে, এই সময় তো তুই আসিলি না, খালি হ্যাঁ যেটা পাইছে বাজারে এইটাই আমার কিনে খাওয়াইছে, বহুত খাইছে আমি, তোরটাও খা আমারটাও তোরে দিলাম, তুই খা, দয়া করে। এটাকে বলে এহসান। যেরকম আল্লাহু আকবার। এহসান বুঝছেন? খাইরে খাওয়াটা জুলুম, যারটা সে খাইলো ইনসাফ। দয়া করে নিজেরটাও দিয়া দিলাম, তোমারটাও দিলাম, আমারটাও দিলাম, এটাকে বলে কি? এহসান। মা বাবার সাথে কোনটা করতে কইছে আল্লাহ? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করবা এহসান। মানে মায় খাইতে বইছে, তুমিও খাইতে বইছো, জয়না বাজার থেকে বোয়াল মাছ আনছ, ওই কাউরাতে বিলের বোয়াল মাছ, মায় পুত্র অনেকদিন পরে বোয়াল মাছ খায়, ফাঙ্গাস খাইতে খাইতে পেটের মাঝে চর্বি হয়ে গেছে, ফুলটি খাইতে খাইতে আর ভাল লাগে না, দেশি বোয়াল মাছ আনছ, কাউরাত নদীর বোয়াল। মায় বোয়াল মাছের ফিস একটা লইছে, ফুতেও লইছে একটা, পাশাপাশি মায় ফুত খায়, মায়কে অনেক স্বাদ লাগে, অনেক স্বাদ। ফুতের করতে হবে কি, নিজেরটাও মায়ের ফাতে উঠায় দিতে হবে, মা তোমারটাও খাও আমারটাও খাও, আমি তোমার প্রতি এহসান করলাম, আল্লাহ তোমার প্রতি এহসান করতে নির্দেশ দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আমরা কি এটা করি? আমরা কোনটা করি? তাড়াতাড়ি নিজের দেখায় লাইছি, খায়া মায়েরে কয় মা সবটা খাইবা না, অর্ধেকটা খাইবা, কোনটা করবা? মায়েরে কয় মা আমারটা তো শেষ, তোমার বোয়াল মাছ খাও না, কি লেগে? মায় কয় খাবিনি, দর ফুট খায়ালা, জীবনে বহুত খাইছি, মাতুর লয়া এটাও সে গালে দিয়া ভিতরে ঢুকায় দিছে, এটা জুলুম। কথা কোন ঠিক কিনা? এটা বাবার সাথে করিও না, মায়ের সাথে করিও না। নিজের ফাতের ডিম মায়ের মতে উঠায় দিবা, বাবার ফাতে উঠায় দিয়া বলবা বাবা খাও, ও মা খা, মারে বাঁচবে কয়দিন, বুড়ো হয়ে গেছ, দোয়া দিয়া যাও আল্লাহ আমার দুনিয়াতে সংসারে বাঁচায় রাখলে বহু খাইতে পারবো, মা তুমি দুনুফিস তুমি খাও, এইটা ছিল এহসান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মাও বাইচা আছে, বাবাও বাইচা আছে, দুইজন মুরব্বী বাইচা আছে, এটাকে গনিমত মনে করবা, নিয়ামত মনে করবা, উফ শব্দ করবা না, প্রতিবাদ করবা না, যেটা খাইতে চায় আইনা খাওয়াইও, দাঁড় করো, কর্জ করো, তবু মায়ের আশা পূরণ করো। আল্লাহ এমন দেওয়া দিবে রে মুসলমান, শেষ করতে পারবা না, খরচ করে মায়ের দোয়া। কথা কোন ঠিক কিনা? মা হঠাৎ করে ডাক দেয়া কয় সন্তান কাঁঠাল খাইতে মন চায়, কাঁঠাল আমার কাঁঠাল আনিয়ে দে। গাজীপুরিয়া মানুষ কাঁঠাল খায় অভ্যাস, কারণ কাঁঠাল তো এই দেশে বেশি, ঠিক কিনা? কিন্তু হঠাৎ করে আনছি জনে মন চাইছে, কি সিজনে? এখন তো কাঁঠাল ফাঁকার টাইম না, মাত্র মজি ধরছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু বয়ে কয়ে বইছে ফুতরে কাঁঠাল খাইতে মন চায়। কেন কাঁঠাল চাইলো? ফুতে তো লইছে লাডি। ও বুড়িয়া চুলডি কি বয়সে হাঁকছে না বয়স এমনে হাঁকছে? এখন কাঁঠাল কই পামো? কাঁঠাল চাইলা কেন? মানি বাপের উপরে শাসাইতে শুরু করছে। এটা করা যাবে না, বরং বলতে হবে বাবা কাঁঠাল খাইতে মন চায়। কহ ঠিক আছে, আমি রাইটে ফুয়াইতে দাও, সকালবেলা আমি ফার্স্টে শৌকিনে ফার্স্টে ফেলাপ দিয়ে উঠবো, উইটে মহাকালী নামে সিএনজি লয়ে বাইতুল মোকাররম উত্তর গেটে যাইব। শুনেছি বাইতুল মোকাররম উত্তর গেইটে আজাদ প্রোডাক্টসের সামনে আনমৌসুমিক ফল পাওয়া যায়, 12 মাসে ফল পাওয়া যায়। এখনো যায় দেখবেন মালয়েশিয়ার কাঁঠাল আছে, ইতা আল্লাহু আকবার, থাইল্যান্ডের কাঁঠাল আছে। এখনো মালয়েশিয়ার আম পাইবেন আমাদের বাইতুল মোকাররম উত্তর গেটে। সারা বছর তরমুজ পাইবেন, আনারস পাইবেন, আম পাইবেন, কলা পাইবেন, খেজুর পাইবেন, কাঁঠাল পাইবেন, আনসিজনের ফল সব এখানে পাবেন। সন্তান ডাক দেয়া কয় মা কাঁঠাল খাইতে কইছো,
তুমি আমার একটু সময় দৌড়াইতে ভুয়াক। শেষ রাত্রে ফার্স্ট টিপে গেছে ঢাকা, বাইতুল মোকাররম যাই কাঁঠাল কত, 2200 টাকা, 2000 দিবেন নি, লয়ে যাও। গাজীপুরে কাঁঠালটার দাম মাত্র 150 টাকা সিজনে, কিন্তু আনসিজন হওয়ার কারণে এই কাঁঠাল 2000 টাকাতে কিনে আইনে মায়ের কয় মা খা খা। মায়ের সামনে কাঁঠাল ভেঙে দিছে, 2টা কুশ খায়া 3 নম্বরটা পুরোটা খায় না, অর্ধেকটা খায়, হুত খাইছি, কলজা আমার সদ্য হয়ে গেছে। আল্লাহ কয় তোর মার কলজা তোর সদ্য হয় না, আমি আল্লাহর আরশ ঠান্ডা হয়ে গেছে। তোরা এখন আল্লাহু আকবার। খাইবে তো তোরাই খাইবে, তোর জিফুতেই খাইব, খাইবে নাতিপতি ছেলে বউ তোরাই তো খাবে। মার হঠাৎ করে মন চাইছে 2টা কুশ খাইছে, এই 2টা কুশের কারণে 2 কোটি টাকা দোয়া পাইছো তুমি। জোরে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কাফালাম তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় মা বাবা বৃদ্ধকালে পাইছো, আদর করো গো, যত্ন করো। শুধু শ্বশুর শাশুড়িকে দাওয়াত করে খাওয়াইও না, মা বাবারও দিও। মায়ের জন্য যদি শাড়ি কিনো তারপরে শাশুড়ির জন্য কিনো, এমন যেন না হয় শুধু হর হৌরির জন্য কিনছো, মা বাবার খবর নাই। খবরদার আত্মীয় স্বজন আইলে রান্নার আগ্নির থেকে আগে মা বাবারটা আগে ফাটায় দিবা। 1 পিস বোয়াল মাছ বাবারে দেন, 1 পিস কই মাছ মায়েরে দে, আগে মা বাবারে খাওয়াইবা, এরপরে শ্বশুর শাশুড়িরে খাওয়াইবা। যদি হাদিয়া দাও আগে মা বাবার সামনে টাকাটা মারে কব মা তোমার 1000 দিলাম, বাবা তোমার 1000 দিলাম, শ্বশুরে কব আমনেরে 500 দিলাম, হাউরি আমনেরে 500 দিলাম। তাহলে মা বাবার কলিজাটা এত বড় হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন হুমা জান্নাতুকা আও নারুকা। নবী বলেন মা বাবাই তোমার জন্য জান্নাত, এ মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, দোয়া লইছো, কপালে লেই গেল তুমি জান্নাতিম। আর মা বাবা বদুয়া দিছে, কপালে লেই গেল তুমি জাহান্নামে। জোরে কর নাউজুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আল্লাহ নবী বলে আল্লাহ সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্ট উপর নির্ভরশীল। তার মানে কি দাঁড়াইলো? মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি, কথা কোন ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ নবী বলেন জান্নাত মা বাবার পায়ের নিচে, জান্নাত মা বাবার পায়ের নিচে। মা বাবার পায়ের নিচে জান্নাত মানে বুঝুনি, মা বাবারে সন্তুষ্ট করো, খুশি করো, দোয়া দিও, দোয়া পাইছো জান্নাত পাইবা, নতুবা তুমি আটকা পড়ে যাইবা। আল্লাহ নবী বলেন তোমার মা তোমার বাবা যতই কুশ্রী হোক, যতই কালো হোক, যতই গরিব হোক, এই মা বাবার দিকে মায়ার নজরে তাকাইও, মহব্বতের নজরে তাকাইও। নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। মার দিকে চাইছো, বাবার দিকে তাকাইছো, এই বাবা কাজ করে, ব্যান চালায়, রিক্সা চালায়, বদলা দেয়, মাটি কাটে, অত্যন্ত গরিব তোমার বাবা, অত্যন্ত গরিব তোমার মা। তোমার মা অন্যের ঘরের কাজের বোয়া, অন্যের ঘরে কাম কাজ করে। এই মা বাবার দিকে মহব্বতের নজরে তাকাইও, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। বলেন আল্লাহু আকবার। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো 51ভুক্ত ফ্যামিলি, মা বাবা আমরা একসাথে থাকি, ডেলি মা বাবার দিকে কতই তো তাকাই, ডেলি মা বাবার মুখ তো বারবার দেখি, 1000বার দেখি। বারবার দেখলে আল্লাহ বারবার হজের সওয়াব দিবেনি। নবী কয় ওয়ালাউ কানা ফিল ইয়াউমে মিয়াতু মাররা, একদিনে যদি 100 তাকাও, আমার আল্লাহ তোমার নামে 100টা হজের সওয়াব লেখে দিবেন। জোরে কও সুবহানাল্লাহ।
ও দুস্থ, এরে বলে মা, এরে বলে বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই। যে দোয়া করবে তোমার পক্ষে করলেও দোয়া কবুল হয়ে যাবে, তোমার বিপক্ষ পড়লেও দোয়া কবুল হয়ে যাবে। সুতরাং মা বাবা যেন বদদুয়া না করে সদাই তুমি সতর্ক থাকার চেষ্টা করবা। বিরক্ত করবে, বুড়ো হয়ে গেছে, আজারিয়া ফেসাল ফারবে, বিরক্ত করবে, তবু বিরক্ত হওয়া যাবে না। খবরদার, মা চোখে পানি আইনো না। বিরক্ত হওয়ার কারণে তুমি যদি মারে বাড়ির থেকে বের করে দাও, আর মা যদি রাস্তার মোড়ে রাত্রে দাঁড়ায় থাকে, রিস্কাওয়ালা জিজ্ঞাসা করে, চাচি এত রাত্রে এখানে দাঁড়ায় রয়েছেন কেন? চাচি কান্দে, বাজান রে, আমারে আমার ভূতে বাড়ির থেকে বের করে দিয়েছে, আমার সন্তান আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে। এই কথা যদি মায় কয়, আল্লাহর সাথে সাথে বলবে, যা তোরও আমি জান্নাত থেকে নাম কাইটা দিলাম। যারা কর নাউজুবিল্লাহ। সুতরাং মারে যদি তুমি বের করে দাও, আল্লাহ তোমারেও বের করে দিবে জান্নাতের বাড়ির থেকে। এই জন্য খবরদার কোনোদিন কোনো সময় মা বাবার সাথে দুরাচরণ করবা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক। আল্লাহর হাবিব বলেন, কোশ্চিন কালেও মা বাবার নাফরমানি করিও না। এবার জানতে এতক্ষণ কইছিল, এতক্ষণ বই রসুল ক্যামেরাটা বন্ধ করা। এখন এখন কদি ভালো লাগলে ক্যামেরা ফিট করবো, নাহলে করবো না, নাহলে বিয়ে হইতো না। ছাগল কোথাকার, ওয়াজের মাঝখানে ডিস্টার্ব করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ ইবনে জবলকে বলছে, মুআজ ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিস না। ওয়াইন আমারাকা, যদিও তোর মা বাবা তোর হুকুম করে, আনতা খুরুজা মিন আহলিকা, বউ ছেড়ে দে, বউ তালাক দিয়ে দে। ও মালিকা, সম্পদ ছেড়ে দে, চাকরি ছেড়ে দে। বউ তালাক দিতে হবে, চাকরি ছাড়তে হবে, তবু মা বাবা ছাড়া যাবে না। বলেন আল্লাহু আকবার। ইমানি সাহস আছে, হাত বাড়াচ্ছে, কে পারবেন? পারবেন? ইমানের জোর আছে। বউ পাইছি, মক্কা শরীফ ফাইলাইছি, কি এর মা বাবার গার্মেন্টসে সেরি বিয়া করে বাপরে ভুলে গেছে, দেশের আইতাম না। জোরে কর নাউজুবিল্লাহ। হাত নামাও। কপালে আগুন দিও না, মলম পাইতা না বাজারে। খবরদার, মা বাবা খুশি, পায়ের সাথে বনের সাথে লক্ষ্মী বাই যাইব, টাকা বাই যাইব ঘরে। আর মা বাবারে নারাজ করছো, যত বড় শিল্পপতি হও, বিপদের পরে বিপদ আইব, একটার পর একটা বিপদ আইব। সোনায় হাত দিবা, ছাই হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা ময়াকার মা, মা ম দিয়ে আল্লাহ লেখছে মক্কা, ম দিয়ে মদিনা, ম দিয়ে মুনাওয়ার, ম দিয়ে মুবারক, ম দিয়ে মসজিদ, ম দিয়ে মাদ্রাসা। এই ম দিয়া ময়াকার মা, আমার মা। কথা কোন ঠিক কিনা? এই নামটা অত্যন্ত বরকতের, এই অক্ষরটা অনেক বরকতের বাজান। খবরদার, মা যেন রাখ না পায়। নবী কয়, মা কইছে, ছেলে, এই ছেলে তুই চাকরি কই করস? মা তো জানে না। মা জানে আমার ছেলে বিদেশে চাকরি করে। কোন দেশে চাকরি করে? চিটাগাং। ও মা, কত দূরে? 500 মাইল হইব। কয় না, 700 মাইল না, 250 মাইল। এত দূরে তুই তাকস, আমার সন্তান এখানে কি করস? আমি নেভিতে চাকরি করে। নেভি কিতা? নেভি মানে বাংলাদেশ নৌবাহিনী। ওখানে কত টাকা বেতন পাও? 35,000 টাকা বেতন পাই। মা ডাক দেখো, 35,000 বেতন লাগতো না, দেশে চলে আয়, আয়া অটো চালায়া খাও আর মায়ের পাশে ঘুমাও। মৃত্যুর বিছানায় মায়ের মুখে ফানিকে দিবে। আমি মারা গেলে আমার মুখে তুমি ফানি দিও, আমি মারা গেলে বাঁশ তুমি কাইটো, কাফনের কাপড় তুমি আইনো, আত্মীয় স্বজনের সংবাদ তুমি দিও। তুমি চিটাং থাকলে, আমি মারা গেলে তুমি আমার একমাত্র সন্তান। আমার বিদায় বেলায় আমার মুখে ফানি দেওয়ার মতো কেউ আপন থাকবে না। বলার সাথে সাথে চাকরি 3 তালাক দিয়া জয়না বাজার চলে আসতে হবে। কতক্ষণ ঠিক কিনা? মায় যদি কয়, সন্তান সুন্দরী সেরির পাগল হয়ে বিয়ে করছো, সামরা সুন্দর দেখছো, এই সেরির চরিত্র ভালো না, ফরফুলার সাথে শুধু সারাদিন মোবাইলে কথা কয়, তালাক দিয়া দে। আমার আদর করে না, তোর বাপের আদর করে না, 1 2 3 চলে যাও বাপের বাড়ি। সাথে সাথে 3 তালাক দিয়ে বিদায় করে দিতে হবে। এটা নবীর নির্দেশ। পারবানি মুসলমান? পারবানি? যদি পারা, মনে করবো ইমান শক্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে মক্কা নগরে বনবাস দিয়েছিলেন। ইসমাইল থাকতেন মক্কায়, ইব্রাহিম থাকতেন
থাকতেন ফিলিস্তিনে। বলেন আল্লাহু আকবার। ইসমাইল মক্কানগরে বড় হইছে, মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে। হযরত ইসমাইল মক্কানগরে বিবাহ করছেন, মক্কার মানুষ তারে বিবাহ করে দিয়েছে। ইসমাইল তার বাবার কাছে চিঠি লিখছে, বাবা গো, আমারে মক্কার মানুষ বিবাহ করায় দিছে, তুমি আসো মক্কায় বেড়ায় যাও, পুত্রবধূ দেখে যাও। বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম উটের উপরে সওয়ার হইয়া মক্কানগরে আসছেন। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়াইয়া ইব্রাহিম ডাক দেয়, ইসমাইল রে, আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম, তুমি আমার কাছে পত্র লিখেছিলাম পুত্রবধূ দেখার জন্য, আমি পুত্রবধূ দেখতে আইছি, তুমি দরজা খোলো। ইসমাইল কয়ে ডাক দিছে, ইসমাইল বাড়িতে নাই। জোরে কোন আল্লাহু আকবার। ইসমাইল বাড়িতে না, ইসমাইল দাওয়াতের কাজে মক্কার বাহিরে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দরজায় ইসমাইল ইসমাইল কয়ে ডাকে, ইসমাইল বাড়িতে নাই। 3 বার ডাক দিছে, চতুর্থবার ভিতর থেকে এক মহিলা কয়, কে আপনি, কে? ইসমাইল ইসমাইল কয়ে চেঁচান কেন? ইব্রাহিম কয়, মা আমি তো চেঁচাই নাই, আমি আমার ওরজ্জার সন্তান ইসমাইলকে ডাকি। কয়, জান মিয়া জান, ইসমাইল টিসমাইল নাই। ইব্রাহিম কয়, মা আমার ইসমাইল কই? ইসমাইল মক্কার বাহিরে, কবে আসবে জানি না। কেমন আছো তোমরা? ভালো নয়। সংসার কেমন চলছে? সুবিধার নয়। মহিলাটার কথার মধ্যে কোনো রসকস নাই। ইব্রাহিম ডাক দেখো, মারে, তোরে দেখার জন্যই না আমার ছেলে পত্র পাঠাইছে, তোরে না দেখে আমার কলজা সদ্য হয়ে গেছে, দেখার স্বাদ মিটে গেছে। মা, তোমারে দেখার দরকার নাই, আমি গেলাম, আমার ইসমাইল আসলে কয়ো আমি আবার আসব। আর কয়ো ঘরের চৌকাটটা ভালো নয়, ইসমাইল যেন চৌকাটটা তাড়াতাড়ি বদলাইয়া লয়। বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ, হযরত ইসমাইল তিনি তো শিকার করতে মক্কার বাহিরে। ইব্রাহিম এই কথা বলে চলে যায়। কিছুক্ষণ পর ইসমাইল মক্কানগরে আসছে। আইসা কো, বিবিরে, আমার আব্বাই আইছিল। কো, কে কইছে? কো, আমি বলছি। তুমি জানো কেমনে? কো, আমার বাবা যে আইছিল, নাকের মাঝে মেশকের গ্রান লাগতেছে। আমার আব্বা আল্লাহর খলিল যে রাস্তা দিয়ে হাইটা যায়, মেশকের সুগ্রান চড়া। আল্লাহু আকবার। আমার আব্বাই মক্কায় আইছিল, আমার বাবাই কই? আমার বাবাই কই? কো, তোমার বাবা চলে গেছে। ইসমাইল কো, আমার বাবারে ওজুর পানি দিছিলেনি? কয়, নাম। নাস্তা খাওয়াইছনি? না। আদর করছিলেনি? গো নাম। যতন করো নাই? গো নাম। থাকতে বলছনি? কয়, তাও তো বলি নাই। কি সর্বনাশ করলা গো? আমি তো চিঠি লিখে বাবারে আনছিলাম তোমার দেখানোর জন্য। তুমি কি আমার বাবার সামনে গিয়েছিলে? কয়, না, আমি ঘরের ভিতরে ছিলাম। বিবি, কি সর্বনাশ করলে রে? আমার বাবারে চিঠি লিখেছিলাম তোমারে দেখে যাওয়ার জন্য, তুমি নিয়ে এই ব্যবহারটা করলে। হাই রে আমার বাবা, আমার বাবা। এই বলে ইসমাইল কান্দে। বিবি ডাক দেখো, কাঁদো না গো। কয়, কেন? কো, তোমার বাবাই বলছে আবার আসবেন তিনি, আবার আসবেন। কয়, তাই নাকি? হ। কো, তিনি বলছেন আবার আসবেন তিনি। আর কি বলছেন? আর বলছেন আমগো ঘরের চৌকাট আমি তো দেখতেছি নতুন লাগাইছো বিয়ার আগে, আর উনি বলছে চৌকাট ভালো নয়, তাড়াতাড়ি বদলায় নেওয়ার জন্য। আল্লাহু আকবার। ইসমাইল ডাক দেয়, ও খাটাস নারী, ও কমবক্ত নারী, ও খোদার দুশমন, আল্লাহর খলিল ইব্রাহিম কইছে আমার দরজার চৌকাট নয়, আমার ফ্যামিলির চৌকাট বদলানোর জন্য তোরে 3 তালাক দেয়া বিদায় করার জন্য। ইসমাইলের বউ হওয়ার যোগ্যতা তোর নাই, ইব্রাহিমের পুত্রবধূ হওয়ার যোগ্যতা তোর বিরোধ নাই। আমার বাবাই বলছে তোর 3 তালাক দেয়া বিদায় করার জন্য 1 2 3 চলে যাও বাপের বাড়ি। বলেন আল্লাহু আকবার। হযরত ইসমাইল সাথে সাথে মহিলাকে বের করে দিলেন। বের করে দিয়ে আবার মক্কা নগরে তিনি বিয়ে করলেন। এবার বিবাহ করছেন মক্কার সম্ভ্রান্ত একটা ফ্যামিলি, একটা গোত্র, যে গোত্রকে বনু জুরহুম গোত্র বলে। মক্কার বনু জুরহুম গোত্রে ইসমাইল বিয়ে করছে। ইসমাইল বনু জুরহুম গোত্রে বিবাহ করার পর আবার চিঠি লেখছে বাবার কাছে, বাবা গো, ও গো আমার আব্বা ইব্রাহিম, আমি তোমার কথায় চৌকাট বদলাইছি, এবার দেখে যাও চৌকাট ভালো কিনা মন্দ। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আবার উটের পিঠে সওয়ার হইয়া সেই ফিলিস্তিন থেকে মক্কা নগরে আইছে। আইসা দরজায় দাঁড়ায় ডাকে, ইসমাইল রে, ও গো আমার ইসমাইল, আমি একটা বৃদ্ধ মানুষ আসছিলাম
গো বাবা, দরজা খুলে দেখো কে আসছে, আমি তোমার নতুন চৌকাঠ দেখার জন্য এসেছি। ইসমাইল ওই দিনও বাড়িতে ছিলেন না, তিনি শিকার করার জন্য মক্কার বাহিরে ছিলেন। আল্লাহর কুদরত বুঝার নাই, ইসমাইল ওই দিনও বাড়িতে নাই। ইব্রাহিম ইসমাইল ইসমাইল কয়ে ডাকে, যেই মাত্র ইসমাইল কয়ে ডাক দিছে গো, নতুন বউ সাথে সাথে টাস করে দরজাটা খুলে দিয়েছে। দরজা খুলে দৌড়ায় দেয় শ্বশুরের পায়ে পড়ে সালাম, ধর আল্লাহু আকবার। হযরত ইব্রাহিমকে সালাম জানায় আর ডাক দেখো বাবা গো, তোমার দেখার কত শখ ছিল আমার স্বামীর মুখে তোমার কত প্রশংসা শুনেছি, রাতকে রাত তোমার প্রশংসার গল্প শোনায় আমার স্বামী। ও গো আব্বা জান আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি নাকি বাইতুল্লাহর মিস্ত্রি ছিলেন, আমার স্বামী ছিল জুগাইল্লা। কহ বাবা গো, আমি আপনাকে যাইতে দিব না, আমি আপনাকে যাইতে দিব না, আপনাকে যাইতে দিব না, আপনাকে থাকতে হবে। এই বলে ইসমাইলের বিবি নতুন বউ কি যে আদর শুরু করছে, ঘরের দুয়ারে নিয়ে জল চোখের মধ্যে বয়াইছে। বয়ায় কো আব্বা আপনি এখানে বসেন, আমি পানি নিয়ে আসি। ইসমাইলের নতুন বউ দৌড় দিয়ে জমজম কুয়ার থেকে পানি আনছে, বলেন আল্লাহু আকবার। জমজম কুয়ার থেকে পানি আইনা এক হাতে পানি ডালে, আর এক হাতে শ্বশুরের পাউডি ধুয়া দেয়, হাতটি ধুয়া দেয়। ইব্রাহিম ডাক দেয়া কয় মা, গামছালো তোয়ালিলো মুখটা মুইছে দে। ইসমাইলের বিবি ডাক দেয়া কয় বাবা, কিসের গামছা কিসের তোয়ালি, আমি নতুন বউ, আপনার ইসমাইলের বউ, আমি আপনার নতুন পুত্রবধূ, আমি আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মুবারক গুলো মুইছে দিলাম। যেরকম আল্লাহু আকবার। নতুন বউ মাথার কুপাটা খুইলা লম্বা কোমর পর্যন্ত পরে চুল, এই চুল দিয়ে শ্বশুরের পাও মোবারক মুইছা দেয়। যেরকম আল্লাহু আকবার। ইব্রাহিম খুশি, হাইরে খুশি ইব্রাহিম। ডাক দেখো মাগো আমার ইসমাইল কই? আপনার ইসমাইল শিকার করতে গেছে, কবে আসবে? চলে আসবে, দেরি হবে না। তোমরা কেমন আছো মা? অনেক ভালো গো। সংসার কেমন চলছে? অনেক সুখের সংসার। ইব্রাহিম ডাক দেখো মা আমি গেলাম, কেন আব্বা জান আপনাকে আমি যাইতে দিব না? আগের পুত্রবধূ আপনাকে চলে যাইতে দিয়েছিল, এই জন্য আপনার ছেলে তারা তালাক দিয়ে বিদায় করে দিছে। আমি আপনারা যাইতে দিব না, আপনি থাকতে হবে, আপনার ছেলে আসলে এরপরে যাবেন। ইব্রাহিম ডাক দেখো মা শোনো, আমি তোমার স্বামীকে বনবাস দিয়েছিলাম মক্কায়, এই জন্য এখানে আমার থাকা নিষেধ। আমি আসতে পারি, দেখতে পারি, কিন্তু চলে যেতে হয়। আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো। আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো। আর কইও এবার চৌকাট বড় ভালো গো, জীবনে জেনে এই চৌকাট না বদলায়। যেরকম সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর দু আলম নেকে নাম, হর কে খেদমত কর দেউ মখদুম শুদ, হর কে খুদ রা দি দেউ মহরুম শুদ। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর দু আলম বখতিয়ার। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লিখেছেন, মা বাবার খেদমত করো গো, 5টা উপহার পাইবা। 1 নম্বরে দীর্ঘ হায়াত পাইবা। আল্লাহ তোমার 100 বছর 90 বছর হায়াত দিবে, মা বাবার খেদমত করো। 2 নম্বরে আল্লাহ তোমার সম্মানের চেয়ার দিবে, তুমি কোম্পানির মালিক হইবা, তুমি মসজিদের খতিব হইবা, ইমাম হইবা, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, বক্তা সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব। আল্লাহ তোমার সাহেব বানাবে, সম্মানের পাত্র দিবে। 3 নম্বরে আল্লাহ তোমাকে বড় বড় বিপদ থেকে বাঁচাবে। বালুর গাড়ির সাথে তোমার সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ড্রাইভার সহ 3 জন মারা গেছে, তুমি ওই সিএনজিতে ছিলে, একটু আঁসুরও লাগবে না। মা বাবার দুয়ার বরকতে আল্লাহ তোমারে বাঁচাবে। যেরকম আল্লাহু আকবার। ও ঠাডা পড়ছে, ঠাডা, পাশের লোকটা মারা গেছে, তোমার কোনো ক্ষতি হবে না, বলেন আল্লাহু আকবার। ওই লঞ্চ 2 বা 40টা লাশ ভাসছে পানির উপরে, কিন্তু তুমি সাতটায় কিনারা উঠে গেছো, তোমার কোনো
কোনো ক্ষতি হবে না। 11,000 বোল্ডিসে তোমার শর্ট করছিল, চুম্বক দিয়ে জ্বালায় ফেলার কথা, কিন্তু শর্ট দিয়া লাঠি দিয়ে ফালায় দিয়েছে, তোমার কিছুই হয় নাই। এগুলো সব মা বাবার দোয়ার বরকতে। এই জন্য মা বাবার খেদমত করো, 5টা পুরস্কার পাইবা। 1 নম্বর দীর্ঘ হায়াত পাইবা, 2 নম্বর ইজ্জতের সম্মানের চেয়ার পাইবা, 3 নম্বরে আল্লাহ বড় বড় বিপদ থেকে রক্ষা করবে, 4 নম্বরে মক্কা মদিনা জিয়ারতের ভাগ্য পাইবা। সুবহানাল্লাহ। যতই গরিব হও আল্লাহ তোমাকে মক্কা মদিনা যাওয়ার ভাগ্য খুলে দিবে। আল্লাহু আকবার। 5 নম্বর মওতের বিছানায় কালিমা নসিব হবে। মরণ যেদিন আসবে ওই দিন জিহ্বা শুকাবে না, ওই দিন দাঁতে দাঁতে জামি লাগবে না, দাঁতে দাঁতে খিল লাগবে না, টাস্টার জারি হয়ে যাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এই মা বাবার খেদমত কারা কারা করতে রাজি আছেন? হাত বাড়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মা বাবার খেদমতের বয়ান শুনবেন? লম্বা বয়ান করব? লম্বা বয়ান আর আধা ঘন্টা হলে চলবে না একটু কম? আল্লাহ, চোখে পানি রাখতে পারবেন না, চোখে পানি রাখার কায়দা নাই। মা বাবার বয়ান, তাদের মর্যাদার কথা বয়ান শোনালে, পীরে ফল খাওয়াও, হিসাবরে পায়া চুমাও, হিসাবরে হাতিয়ে লয়ে যাও। মা উবাস, মা বাবা সবচেয়ে বড় পীর। কথা ঠিক কিনা? পীরের দোয়া কবুল হবে কিনা সন্দেহ আছে, মা বাবার দোয়া হাতটা বাড়াইলে কবুল, সন্দেহ নাই। কথা ঠিক কিনা? এই মা বাবার জন্য, এই পিতা মাতার জন্য আজকে যে মাদ্রাসা দোনো হাজি মার্কেট মা কেন্দ্রীয় জামে মসজিদ দারুল মুন্সিবাড়ি হাফিজিয়া নুরানি মাদ্রাসা বয়ান স্থগিত রেখে পরে বয়ান করব, মাঝখানে কয়েক মিনিট এই মা বাবার খেদমতে আমি এই মসজিদের জন্য, এই মাদ্রাসার জন্য